নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো আমাদের যে 9টা প্ল্যানেট, সেই 9টা প্ল্যানেট আমাদের শরীরের সাথে কীভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, সেটাই তোমাদেরকে জানাবো। প্রথমত হচ্ছে রবি গ্রহ থেকে আমরা কি বুঝে থাকি, আমাদের আত্মার সমস্ত কিছু, একটা মানুষের জাতক বা জাতিকার আত্মার স্বরূপ কীরকম, বা তার বলা হয় না যে আত্মাটা উন্নত স্তরের আত্মা বা নিম্ন স্তরের আত্মা, সেই আত্মা কীরকম, সেটা সোলটা কীরকম, সেটা সমস্তটাই আমরা রবি গ্রহ থেকে বিচার করতে পারি। তাছাড়া রবি আমাদের চোখের নির্দেশক হয়ে থাকে এবং চন্দ্র প্ল্যানেটটি আমাদের মনের সমস্ত যাবতীয় সব কিছু, আমাদের মন সংক্রান্ত, মন মানসিকতা সংক্রান্ত সমস্তটা কিন্তু আমরা চন্দ্র গ্রহ থেকে বিচার করে থাকি। তাছাড়া আমাদের শরীরের যে জলের পরিমাণ রয়েছে, জলের ভাগ রয়েছে, সেটাও কিন্তু চন্দ্রের থেকে বিচার করা হয়ে থাকে। এছাড়া আমাদের শরীরে যে ক্যালসিয়ামের পরিমাণ ঘাটতি হয় যে মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে, সেটাও কিন্তু আমাদের ক্যালসিয়ামের যাবতীয় সমস্ত কিছু আমাদের চন্দ্র গ্রহ বুঝিয়ে থাকে। এরপরে চলে আসি মঙ্গল গ্রহতে। মঙ্গল আমাদের শক্তি এবং সাহস, তাছাড়া আমাদের রক্তকে বুঝিয়ে থাকে, রক্ত নির্দেশ করে থাকে। শরীরে রক্তের যে পরিমাণ বা রক্তের যে সমস্ত সমস্যা, সেগুলো সবই কিন্তু আমরা মঙ্গল গ্রহ থেকে বুঝে থাকি। আমাদের যে কথা বলার ক্ষমতা বা বাচনভঙ্গি, সমস্ত কিছু কিন্তু আমরা বুধ গ্রহ থেকে বুঝে থাকি। তাছাড়া আমাদের বুদ্ধিমত্তা বা বুদ্ধির বিচার কিন্তু আমরা বুধ গ্রহ থেকে বুঝতে পারি। আমাদের শরীরের যাবতীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ নার্ভাস সিস্টেম যেটা, সেটা সমস্তটাই কিন্তু আমাদের বৃহস্পতি গ্রহ কন্ট্রোল করে থাকে। আমাদের জ্ঞানের বিষয় যদি জানতে হয়, আমাদের মধ্যে কতটা জ্ঞান রয়েছে, সেটা কিন্তু আমরা বৃহস্পতি গ্রহ থেকে বিচার করতে পারি, কারণ নলেজের কারক প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। শরীরের যাবতীয় গুরুত্বপূর্ণ উপাদান এবং আমাদের স্কিন, অর্থাৎ ত্বক কীরকম হবে, সেটা কিন্তু আমরা শুক্র গ্রহের থেকে বুঝতে পারি। শনি গ্রহটি আমাদের শরীরের শিরা এবং চুল, এই বিষয়গুলো নির্দেশ করে থাকে। অর্থাৎ যাদের বেশি পরিমাণে চুল পড়ছে বা চুলের সংক্রান্ত কোনো সমস্যা, সেটা কিন্তু শনি গ্রহ দিয়ে থাকে। এবং আমাদের যে শিরা উপশিরা, সেগুলো কিন্তু সমস্তটাই আমরা শনি গ্রহ থেকে বুঝতে পারি। আমাদের মধ্যে যে ভালো এবং খারাপ যে অভ্যাসগুলো রয়েছে, অর্থাৎ হ্যাবিট যেটা, সেই হ্যাবিট ব্যাপারটা আমাদের রাহু গ্রহ নির্দেশ করে থাকে। তাছাড়া আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে ভ্রম তৈরি হয়ে থাকে, সেই ভ্রম কিন্তু আমরা রাহু গ্রহ থেকে বুঝতে পারি। কেতু প্ল্যানেটটি আমাদের বিচ্ছিন্নতা হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ শরীর সম্বন্ধে একটা অবহেলা, শরীরের যে নেগলিজেন্সি, সেগুলো কিন্তু সব কেতু গ্রহ দিয়ে থাকে। তাছাড়া আমাদের মেরুদণ্ড, যে মেন স্পাইনাল কর্ড, সেটা কিন্তু কেতু গ্রহ নির্দেশ করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে বিভিন্ন প্ল্যানেট আমাদের শরীরের সাথে কীভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যদি তোমাদের এই প্ল্যানেটগুলোকে পাওয়ারফুল করতে হয়, তাহলে যে বিষয়গুলো এই প্ল্যানেট রিলেটেড বললাম, সেগুলোকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।